আজ নিয়ে চলে এসেছি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু আর স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব বিট, গাজর, ক্যাপসিকাম অর্থাৎ শীতের এই সবজিগুলো দিয়ে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটা সুস্বাদু তরকারি, যেটা করতে কিন্তু একদম বেশি সময় লাগবে না আর কম মশলা দিয়েই তৈরি হয়ে যাবে। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। বিট, গাজর, ক্যাপসিকামের এই তরকারিটা করার জন্য আমি বিটগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর গাজরের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। সবার প্রথমে গাজরটা কেটে নিচ্ছি। গাজরটা খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে গোল গোল করে কেটে ঠিক আলু ভাজার মতন একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। বিট আর গাজর কিন্তু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, যেহেতু সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে, তার জন্য প্রেসারে আমি একটা সিটি মেরে নেব। গাজরটা কেটে নেওয়া হয়ে গেলে আমি কেটে নিচ্ছি বিটটা। আমি এখানে বিটের পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি। আমি এখানে 3টে বিট নিয়েছি, আপনারা চাইলে 2টোও নিতে পারেন এর জায়গায়। তবে বিট গাজরের এই তরকারিটা শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে। রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খুবই সুন্দর লাগে। বিটেরও খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে ওই একই রকমভাবে গোল গোল করে কেটে নিয়ে ঠিক আলু ভাজার মতন একটুখানি লম্বা করে কেটে নিচ্ছি। বিট, গাজর কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়াটা খুবই ভালো আর খুবই উপকারী একটা সবজি। বিট আর গাজর কেটে নেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। এর মধ্যে ধুয়ে রাখা বিট আর গাজরটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জলে কিন্তু বিট আর গাজরটা সেদ্ধ করব না। প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা আটকে দিচ্ছি। বিট আর গাজর সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুটাও ঠিক লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক যেরকমভাবে আমরা আলু ভাজা কাটি তার থেকে একটুখানি মোটা মোটা করে কাটতে হবে। রুটি পরোটার জন্য যে তরকারিগুলো আমরা বানাই সেই তরকারিগুলোতে একটুখানি আলু না দিলে কিন্তু একটুও ভালো লাগে না। তো আমি এখানে 2টো বড় সাইজের আলু দিয়েছি। আলুটা কেটে নেওয়া হয়ে গেলে আরও একটা বড় আলুও আমি কেটে নিচ্ছি। 2টো আলু কেটে নেওয়া হয়ে গেলে আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, আর জল দিয়ে আলুটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। এরপরে কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা বীজটা অন্যদিকে রেখে দেবো আর ক্যাপসিকামটা একটুখানি বড় বড় করে কেটে নেব। এখন সারা বছরই এই সবজিগুলো পাওয়া যায় আর শীতকালে এই তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। এখন ক্যাপসিকাম, বিট, গাজর, মটরশুঁটি প্রচুর পাওয়া যাচ্ছে আর একবার অবশ্যই বাড়িতে এই তরকারিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ক্যাপসিকামটা কেটে নেওয়া হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে আমি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 2টো এলাচ, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে একটা ডিশের মধ্যে ঢেলে রাখছি। ঠান্ডা হলে মিক্সিতে মিহি গুঁড়ো করে নেব। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 3 চামচ। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটুখানি রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। 7 থেকে 10 মিনিটের মতন সময় লেগেছে আলুটা একটুখানি কড়কড়া করে ভাজতে। আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে আলুর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে নাড়িয়ে নেবো। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটেছি একটুখানি বড় বড় করে। একসাথে নাড়াচাড়া দেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে। অন্যদিকে বিট, গাজর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বিট আর গাজর। দিয়ে নিয়ে ভালো করে
নাড়িয়ে নেব। তাহলে রান্নাটা কিন্তু হতে একদম বেশি সময় লাগে না যদি প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া হয়। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো আন্দাজ মতন লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াতে নাড়াতে বিট আর গাজরটা আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি। ছোটো বাটির মাপ করে 1 বাটি দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সমানে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, যেমন ক্যাপসিকাম, আলু। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চিড়ে নিয়ে 3টে কাঁচা লঙ্কা দিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে ভাজা গুঁড়ো মশলাটা তৈরি করলাম সেই মশলাটা। 2টো এলাচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে মিক্সিতে মিহি গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলাটা আমি এখানে 1 চামচ দিলাম। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই তরকারিতে আর কোনো মশলার ব্যবহার করব না। দিয়ে দেবো চাপা ঢাকা। 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে ভালো করে সুসিদ্ধ করে নিয়েছি। ঢাকনা খুলে দিয়ে দেবো 2 চামচ চিনি। যেহেতু রুটি পরোটার জন্য এই তরকারিটা, তার জন্য একটুখানি মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। রুটি পরোটার জন্য এই তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। নামাবার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি চিনেবাদাম। বাদামগুলোকে আমি কিন্তু একটুখানি ভেঙে নিয়েছি, চারপাশে ছড়িয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর বাদাম দিয়ে কিন্তু এই তরকারিটা খেতে দারুণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই তরকারিটা খেতে দারুণ লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।